200 কোটি মানুষের আবাসস্থল দক্ষিণ এশিয়ায় প্রধান খাদ্যশস্য গম ও ধান, আর শস্য ফলনে ব্যাপকভাবে নির্ভরশীল সারের উপর। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী ভারতের 10 কোটির বেশি মানুষ সরাসরি কৃষির উপর নির্ভরশীল। এছাড়া বাংলাদেশ, পাকিস্তান এবং নেপালও কৃষি নির্ভর। সারের ব্যবহার এই অঞ্চলের কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে গেল কয়েক দশক ধরেই। আর সহজলভ্য সারের জন্য হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশ। ভারতের অন্যতম প্রধান জীবিকা কৃষিকাজের জন্য ইউরিয়া এবং ডাই অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি সারের প্রায় অর্ধেক আমদানি করা হয় মধ্যপ্রাচ্য থেকে। ইউরিয়া সারের বৃহত্তম সরবরাহকারী ওমান, আর ডিএপির বৃহত্তম সরবরাহকারী সৌদি আরব। সাধারণত গ্রীষ্ম মৌসুমের আগেই মার্চ থেকে মে এই 3 মাসের মধ্যে ইউরিয়া এবং ডিএপি সারের চালান এসে পৌঁছায় ভারতে। কারণ জুন জুলাই মাসে ফসল রোপণে সারের চাহিদা বাড়ে বহুগুণ। এদিকে ইউরিয়া সার উৎপাদনের অন্যতম প্রধান কাঁচামাল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সংকটও তীব্র হয়েছে দেশটিতে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় ভারতে ব্যাহত হচ্ছে সার ও এলএনজি সরবরাহ। সংকটের মুখে বেশি দামে বিক্রি হচ্ছে সার, এতে বাড়ছে উৎপাদন খরচ। আর্থিক সংকটে পড়েছেন কৃষকরা। খাদ্য সংকট এড়াতে সার ও বীজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। वो तो पूरे देश के लिए ही मुश्किल रहेगा। किसान अगर फसल बढ़िया तैयार नहीं कर पाएगा तो मार्केट में चीजें नहीं मिलेगी। यूरिया এবং ডিএপি এই দুইটি সার হলো মূল সার। এই দুইটি সার দিলে এই ফসলটার গ্রোথটা ঠিক হয়। এদিকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ গ্যাস সংকটে পড়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলপিজি আমদানিকারক দেশ ভারত। রান্নার গ্যাস এলপিজির আকাশ ছোঁয়ার দামে হুমকির মুখে শহরের নিম্ন আয়ের মানুষ। শিল্প খাতে সরবরাহ কমিয়ে গৃহস্থলী কাজে গ্যাসের সরবরাহ বাড়িয়েও সংকট সমাধান করতে পারছে না সরকার। জীবনযাত্রার ব্যয় নাগালের বাইরে চলে যাওয়ায় নয়াদিল্লি ছাড়ছেন সীমিত আয়ের মানুষ। রান্নার গ্যাসের সংকট ও বাড়তি দামে হিমশিম খাচ্ছেন তারা। 500 रुपया सिलेंडर है, क्या करेगा इंसान? तो छोड़ के तो जा ही ना पड़ेगा। बिहार में कम से कम लकड़ी काटी जलावन से तो खा सकती है। गैस की वजह से घर जाना पड़ रहा है, मिल नहीं रही है छोटे सिलेंडर का, बहुत प्रॉब्लम। 400 रुपये केजी तक, 500 रुपये केजी पे भी नहीं मिल रहा है गैस। দিল্লি ছাড়াও মুম্বাই সহ বেশিরভাগ রাজ্যেই এলপিজির জন্য হাহাকার করছে বাসিন্দারা। প্রায় প্রতিটি বিতরণ কেন্দ্রেই গ্রাহকদের দীর্ঘ সারি। এলপিজির উপর চাপ কমাতে বিকল্প হিসেবে কেরোসিন, কয়লা ও বায়োগ্যাসের দিকে ঝুঁকছে অনেকে। 33 কোটি গৃহস্থলী এলপিজি গ্রাহকদের মধ্যে মাত্র 10.5 কোটি নিম্ন আয়ের পরিবার সরকারের কাছ থেকে ভর্তুকি পায়। সংকট মোকাবেলায় ভারত দৈনিক 80,000 টন এলপিজির চাহিদার বিপরীতে অভ্যন্তরীণ এলপিজি উৎপাদন 40% বাড়িয়ে 50,000 টন করেছে। এছাড়া পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগ দেওয়ার পরিকল্পনা করছে ভারত সরকার। তানভীর জনি, এখন বিশ্ব।